সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নারে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। নমস্কার বন্ধুরা, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি। আজকে আমি বানাবো পাবদা মাছের অসাধারণ সুস্বাদু একটি তেল ঝালের রেসিপি। তার জন্য এখানে আমি 4 পিস মোটামুটি মিডিয়াম সাইজের দেশি পাবদা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে এখন 1 চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে এখন মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। পাবদা মাছের নানা রকম রেসিপি হয়ে থাকে, তার মধ্যে এই তেল ঝালের রেসিপিটাও কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয়। এখন গ্যাসে কড়া গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে ভেজে নেওয়ার জন্য। মাছের এক পিঠটা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে উল্টে দিতে হবে অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি উল্টো দিকটা ভেজে নিতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভাজছি, কারণ এই মাছ কিন্তু ভীষণই ছিটকায়। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে তেলটা ছিটাতে পারে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো কড়া থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো আমি বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে টমেটোটা কুচি করেও ব্যবহার করতে পারো। এরপরে ভালো করে আমি টমেটোটাকে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এখন দিয়ে দেব আমি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে সব কিছুকে ভালো করে আরও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তবে সর্ষেটা দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো 1/2 চামচ লবণ আর দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি ব্যবহার করছি না, তোমরা যেইরকম গ্রেভিটা রাখতে চাও সেই পরিমাণ জল ব্যবহার করবে। এখন ঝোলটা ফুটতে শুরু করলে আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপরে হাই টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে আরও 5 মিনিট আমি ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের তেল ঝাল। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো গ্রেভিটা বেশ গামাখা মাখা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের তেল ঝাল খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।